ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন এক ইহুদি গিয়ে বলতেছে, ওমর, আমি তোমাকে 3টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? এই 3টা প্রশ্নের উত্তর তুমি যদি দিতে পারো তাহলে আমি এক্ষুনি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে শর্ত হইল কোরআন থেকে দিতে হবে। শর্ত কি? কোরআন থেকে দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তোমার প্রশ্নগুলো আগে করো, এরপরে আল্লাহ যদি তৌফিক দেয় আমি ইনশাআল্লাহ উত্তর দিব। সুবহানাল্লাহ কইতেন। কারণ আল্লাহ তৌফিক না দিলে উত্তর দেওয়ার সম্ভব হবে? এজন্য মুসলমান সব কাজে কি বলতে হবে? ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায়, আল্লাহ না চাইলে সম্ভব না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন। এখন ওই ইহুদি প্রশ্ন করছে 1 নাম্বার, বলে পৃথিবীর এমন কোন জায়গা যেই জায়গার মধ্যে একবার সূর্যের আলো গিয়েছিল, কিয়ামত পর্যন্ত ওই জায়গার মধ্যে আর সূর্যের আলো যাবে না। 1 নাম্বার প্রশ্ন, পৃথিবীর কোন জায়গা যেই জায়গার মধ্যে সূর্যের আলো কয়বার গেছিল? একবার, আর কিয়ামত পর্যন্ত কোনো সময় সূর্যের আলো যাবে না। 2 নাম্বার প্রশ্ন, তিনি বলছেন যে একই মায়ের পেটের সন্তান যমজ হইছে। কি হইছে ভাই? যমজ। যমজ হওয়ার পর এই 2 সন্তানের মধ্যে বয়সের ব্যবধান হইছে 100 বৎসর। কত বৎসর? আচ্ছা, মার পেট থেকে যদি একসাথে সন্তান আসে তাহলে 100 বছর বয়সের পার্থক্য হওয়াটা এটা কঠিন না সহজ? কঠিন। 3 নাম্বার প্রশ্ন, এমন কোন কবর যেই কবরের ভিতরে মুর্দা ছিল, কিন্তু মুর্দা ছিল জিন্দা, আর এই কবর এই মুর্দারে নিয়ে 40 দিন পর্যন্ত দৌড়াদৌড়ি করছে। সুবহানাল্লাহ কইতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ইহুদি এই 3টা প্রশ্ন করছে। বলেন তো প্রশ্নগুলো কঠিন না সহজ? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। আমরা সকলেই নবীর মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে পবিত্র ঈদুল ফিতরের পরে আবার আজকে জুমার দিনে আমাদেরকে আসার বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আমরা এখানে যারা আছি একটু চিন্তা করি, আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘুরতেছে, আমাদের মতো কত মানুষ
শুধু শুধু বাড়িতে বসে আছে, দোকানে বসে আড্ডা দিতেছে। আমাদের মতো কত মানুষ জেলখানায় বন্দী আছে না নেই? আমাদের মতো কত মানুষ দুনিয়া থেকেও বিদায় হয়ে গেছে। অনেক মানুষ আছে ঈদের দিন বিদায় হয়ে গেছে, অনেক মানুষ আছে যে আজকেও বিদায় হয়ে গেছে। কার হায়াত কোন সময় শেষ হয় আমরা জানি না। এই জন্য আল্লাহ যে আমাদেরকে আনছেন, আমরা আল্লাহর দরবারে সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রসুলের অসংখ্য অগণিত হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম হইল শান্তির ধর্ম। ইসলাম ধর্ম কিসের ধর্ম? শান্তির ধর্ম। আল্লাহ তাআলা যেই কথা বলছেন এর মধ্যে কোনো সন্দেহ আছে? কেউ যদি সন্দেহ করে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। কেউ যদি মনে করে, অনেক মানুষ দেখবেন এই কথা বলে ফেলে অনেক সময়, যে মুসলমানের চাইতে হিন্দু এরাই ভালো, মুসলমানের চাইতে ইহুদি খ্রিস্টানরাই ভালো, এমন কথা অনেক সময় বলে ফেলে। তাহলে চিন্তা করেন, কেউ যদি এই কথা বলে তাহলে আল্লাহর এই কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক হইল কিনা? আল্লাহ বলছেন ইসলাম ধর্ম হইল শান্তির ধর্ম, তাহলে যেই লোকটা মুসলমান ওই লোকটার চাইতে তুমি অন্য ধর্মের কাউকে ভালো বলতেছো, তাহলে আল্লাহর কথা আর তোমার কথা এক না? মিল নাই, মিল নাই। তাহলে এই জন্য সাবধান। কোনো ক্ষেত্রে এটা বলা যাবে না যে অমুসলিম কাফের বেঈমান তারা ভালো, তবে এটা বলা যাইতে পারে তুমি মুসলমান হইয়া এই কাজটা কেমনে করো। কথা ঠিক কিনা বলেন? আমরা এটা বলবো না যে তুমি মুসলমানের চাইতে ইহুদি খ্রিস্টানরা ভালো, না না, এটা বলতে পারি তুমি মুসলমান হইয়া এই কাজটা কেমনে করো। এই জন্য আজকে থেকে এই কাজ, এই ভুল কাজটা আমরা করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? করলে আমাদের ঈমানের খতরা হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলে না আমি। তাহলে বলতেছিলাম ইসলাম ধর্ম হইল শান্তির ধর্ম। এই ইসলাম ধর্মে পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত কোনো ইতিহাসের মধ্যে এরকম নাই যে কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান যারা আছে তাদেরকে কোনো মুসলমান আগে আক্রমণ করেছে। কোনো ইতিহাসের কিতাব, কোরআন হাদিস বলেন, অন্য অন্য যত ইতিহাসবিদরা ইতিহাসের কিতাব লিখেছে, কোনো জায়গায় এই ইতিহাস নাই, কেউ এটা দেখাইতে পারবে না। কিন্তু মুসলমানদেরকে আগে আঘাত করেছে ইহুদি খ্রিস্টান কাফের বেঈমানরা। এরপরে মুসলমানরা নিজেকে রক্ষা করার জন্য মুসলমানরা আক্রমণ করেছে। আরেকটা বিষয় হইল ঈমান এবং কুফর, দুই জিনিসের বেলায় ঈমানদার যারা কাফেরদের সাথে কঠোর হতে হবে, বেঈমানদের সাথে কঠোর হতে হবে। আল্লাহ কোরআনেও এটা বলছেন। এই জন্য আমরা মুসলমান যারা আছে এটা কোনো সময় বলা যাবে না মুসলমানের চাইতে অন্য ধর্মের যারা আছে তারা ভালো। আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্মই হইল শান্তির ধর্ম। এই ইসলাম ধর্ম শান্তির ধর্ম যে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। তবে আমাদের সমস্যা হচ্ছে আমরা আসলে সঠিকভাবে ইসলাম ধর্মকে না মানার কারণে আমরা অশান্তিতে আছি। আমরা সঠিকভাবে ইসলাম ধর্ম মানতে পারি না। যদি মানতাম তাহলে আমরাও অশান্তিতে থাকতাম না, শান্তিতে থাকতাম। এটা হইল এক নাম্বার। দুই নাম্বার কথা, আল্লাহ কোরআনে বলছেন যে আল্লাহ ঈমানদারদেরকে পরীক্ষা করবে। আর দুনিয়া সিজিনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের, দুনিয়াটা হইল মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য বালাখানা, মানে বেহেশত। তাহলে জেলখানায় কি কেউ ভালো থাকে না কষ্টে থাকে? কষ্ট। তাহলে আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়াতে কিছু কষ্ট দিয়ে পরীক্ষা করবেন, যে দেখি আমার বান্দাটা আমাকে কতটুকু ভালোবাসে, আমার বান্দাটা আমি আল্লাহর জন্য সে কতটুকু কোরবানি করতে পারে। এই পরীক্ষাটা আল্লাহ তাআলা করবেন। এমন ধর্ম আমরা পেয়েছি যেই ধর্ম সৌন্দর্য দেখে, যেই ধর্মের প্রমাণ দেখে অনেক ইহুদি খ্রিস্টানরাও কালিমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মুফাসসির ছিলেন, তাফসির কারক ছিলেন, যাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত তাফসিরের
সর্দার বলছিলেন। সুবহানাল্লাহ কইতেন না? যত তাফসির কারক আছে সমস্ত তাফসির কারকের সর্দার উপাধি দিয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, যার নাম ছিল রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন এক ইহুদি গিয়ে বলতেছে, ওমর, আমি তোমাকে 3টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? এই 3টা প্রশ্নের উত্তর তুমি যদি দিতে পারো তাহলে আমি এক্ষুনি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে শর্ত হইল কোরআন থেকে দিতে হবে। শর্ত কি? কোরআন থেকে দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তোমার প্রশ্নগুলো আগে করো, এরপরে আল্লাহ যদি তৌফিক দেয় আমি ইনশাআল্লাহ উত্তর দিব। সুবহানাল্লাহ কইতেন। কারণ আল্লাহ তৌফিক না দিলে উত্তর দেওয়ার সম্ভব হবে? এজন্য মুসলমান সব কাজে কি বলতে হবে? ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায়, আল্লাহ না চাইলে সম্ভব না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন। এখন ওই ইহুদি প্রশ্ন করছে 1 নাম্বার, বলে পৃথিবীর এমন কোন জায়গা যেই জায়গার মধ্যে একবার সূর্যের আলো গিয়েছিল, কিয়ামত পর্যন্ত ওই জায়গার মধ্যে আর সূর্যের আলো যাবে না। 1 নাম্বার প্রশ্ন, পৃথিবীর কোন জায়গা যেই জায়গার মধ্যে সূর্যের আলো কয়বার গেছিল? একবার, আর কিয়ামত পর্যন্ত কোনো সময় সূর্যের আলো যাবে না। 2 নাম্বার প্রশ্ন, তিনি বলছেন যে একই মায়ের পেটের সন্তান যমজ হইছে। কি হইছে ভাই? যমজ। যমজ হওয়ার পর এই 2 সন্তানের মধ্যে বয়সের ব্যবধান হইছে 100 বৎসর। কত বৎসর? আচ্ছা, মার পেট থেকে যদি একসাথে সন্তান আসে তাহলে 100 বছর বয়সের পার্থক্য হওয়াটা এটা কঠিন না সহজ? কঠিন। 3 নাম্বার প্রশ্ন, এমন কোন কবর যেই কবরের ভিতরে মুর্দা ছিল, কিন্তু মুর্দা ছিল জিন্দা, আর এই কবর এই মুর্দারে নিয়ে 40 দিন পর্যন্ত দৌড়াদৌড়ি করছে। সুবহানাল্লাহ কইতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ইহুদি এই 3টা প্রশ্ন করছে। বলেন তো প্রশ্নগুলো কঠিন না সহজ? উত্তর দিতে হবে কোরআন থেকে। সেখানে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন। তার বয়স ছিল মাত্র 12 বৎসর। বয়স ছিল কত বৎসর? 12 বৎসর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া কয়, ও খলিফাতুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, আপনি যদি অনুমতি দেন তাহলে এই প্রশ্নের উত্তরগুলা আমি দিব। সুবহানাল্লাহ। তার বয়স মাত্র কত বছর? 12 বছর বয়স। তিনি বলতেছেন এই উত্তরগুলা আমি দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, তুমি দিবা? বলে হ্যাঁ আমি দিব। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঠিক আছে, তুমি যদি দিতে পারো তাহলে আমি ওমরের পক্ষ থেকে আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম। আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম। চিন্তা করেন, মাত্র বয়স 12 বছর, প্রশ্নগুলো কেমন কঠিন, আর সে উত্তর দেওয়ার জন্য নিজে তৈরি হয়ে গেছে। তাহলে বোঝা গেল যে তাদের যে চেষ্টা এবং মেহনত ছিল ইলম শিক্ষা করার ব্যাপারে, আজকে আমাদের ভিতরে এমন অবস্থা হয়েছে, আমাদের সন্তানরা তো এই যে রমজান গেল, আমি বলছি যে সন্তান সাবালক হয়ে গেছে, এরপরও মা বাবা বলে আমার সন্তানটা এখনো ছোট, তাকে রোজা রাখানো যাবে না। নাউজুবিল্লাহ বলতেন না? আমাদের সন্তানদেরকে আমরা জ্ঞান অর্জনে আগ্রহ দেই না। আমাদের সন্তানরাও এমন সন্তান যারা জ্ঞান অর্জনে আগ্রহ করে না। এটার সমস্যা আমাদেরই মূল। কারণ আমরা যদি ছোটবেলা থেকেই সন্তানরে ওইভাবে বড় করতাম, ওই পরিবেশে বড় করতাম, তাহলে সন্তানরাও ইলম অর্জনে আগ্রহ থাকতো। কথা ঠিক কিনা বল? এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলতেছেন উত্তর দিব আমি। 1 নাম্বার উত্তর, তিনি বলতেছেন কোরআনের মধ্যে ফেরাউন এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে হত্যা করার জন্য ষড়যন্ত্রের ফাঁদ ফেলেছে। তার যে কওম আছে
ফেরাউনের বাহিনী সকলকেই ফেরাউন বলে দিয়েছে, আজকের রাত্রের মধ্যে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনীকে আমরা শেষ করে দিব, তোমরা সবাই প্রস্তুত থাকবা। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা জেনে ফেলেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যারা বাহিনী ছিল, কওম ছিল, তাদেরকে বলে ফেলেছে আজকের রাত্রিবেলায় আমাদের এই এলাকা ত্যাগ করে চলে যাইতে হবে। ফেরাউনের বাহিনী তো শক্তিশালী ছিল, ফেরাউনের বাহিনী তো শক্তিশালী, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী ছিল দুর্বল। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যদি সাহায্য আসে, দুর্বলরাও সবল হয়ে যায়, ঠিক কিনা? এই যে ফিলিস্তিনের জমিনে ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করতেছে, এরপরও কিন্তু মুসলমানরা পিছপা হয় নাই, কথা ঠিক কিনা বলেন? কেন? ঈমানের জোর এটা। তারা জানে আমি যদি যুদ্ধের ময়দানে গিয়া ইসলামের জন্য, দ্বীনের জন্য শহীদ হইতে পারি, মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। যদিও তারা কষ্টের মধ্যে আছে, কিন্তু এই কষ্টটা সাময়িক, দুনিয়া থেকে বিদায় হতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে তারা কেমন আল্লাহর কাছে দামি। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। দুই মুজাহিদ তারা তাঁবুতে থাকে, একজনে বাবুর্চি রান্না করে। তাদের ইতিহাসটা হইল এরকম, রাত্রেবেলায় সারা রাত্র তারা তাহাজ্জুদের নামাজে কাটায়, সুবহানাল্লাহ কইতেন, তাহাজ্জুদের নামাজে কাটায়, আবার দিনের বেলা রোজা রাখে, আবার যুদ্ধও করে, এমন মুজাহিদ তারা। এরপরে বাবুর্চি যখন ঘুমের মধ্যে যাইতো, ঘুমাইতো, কেউ যদি তারে ঘুমের মধ্যে ডাক দিত, সে রাগারাগি করত, ডিস্টার্ব করলে রাগারাগি করত। এবার একদিন একজন বলতেছে, ভাই আপনারে যখন ঘুমের মধ্যে ডাক দিয়ে আপনি রাগারাগি কেন করেন? বলে, ভাই আমি যখন ঘুমাই, ঘুমের ঘরে স্বপ্নে আমি জান্নাতের মধ্যে ঘুরতে থাকি, জান্নাতের ভিতরে ঘুরতে থাকি। একদিন ঘুমাইছে, এরপরে তারে ডাক দেওয়া হয়েছে, সে রাগারাগি করেছে। এবার আরেক মুজাহিদ ভাই বলতেছে, ভাই আপনারে ডাক দিয়েছি, আজকে কি স্বপ্নে আপনি দেখেছেন? বলে, আজকে আমি স্বপ্নে দেখেছি জান্নাতের যে হুরগুলো আছে আমারে নিয়ে কারাকারি শুরু করছে, কে আমার সাথে বিয়া বসবে, সুবহানাল্লাহ কইতেন না। এবার ওই বাবুর্চি ডাক দিয়া কই, ভাই আজকের রান্নার কাজটা আমি করব না, আপনি করেন, আমি আজকে যুদ্ধের ময়দানে চলে যাই। যুদ্ধের ময়দানে চলে গেল, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কিছুক্ষণ যুদ্ধ করার পরে শহীদ হয়ে গেছে, আর আল্লাহর জান্নাতে চলে গেছে। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের মৃত্যুটা শুধু বাকি থাকে, মরতে দেরি হয়, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হয় না। আল্লাহ কোরআনে বলছেন, যারা আমার রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত বলো না। এই জন্য পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বললেন, আজকে রাত্রে আমরা এখান থেকে পালিয়ে যাব, এখানে আমরা থাকব না। ফেরাউনের বাহিনী যারা ছিল তারা মোরগ রেখেছে যেন তারা ঘুম থেকে উঠতে পারে, কিন্তু আল্লাহর কবুলিয়ত যদি না থাকে, আল্লাহর কবুলিয়ত যাদের উপরে আছে তারাই তো জিতবে, আল্লাহর কবুলিয়ত যাদের উপরে থাকবে না তারা তো হারবে। ফেরাউনের বাহিনী ঘুমায়া পড়েছে, মোরগ তারা রেখে দিয়েছে, মোরগের ডাক শুনে তারা উঠবে, কিন্তু আল্লাহ এমন ঘুম তাদেরকে পাড়ায়া দিছে তারা আর উঠতে পারে না। গাই পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনী নিয়ে নীল নদের কাছাকাছি চলে গিয়েছে, নীল নদের কাছাকাছি চলে গেছে। এবার ফেরাউনের বাহিনী যখন ঘুম থেকে উঠলো, উঠার পরে দেখলো হায় হায় তারা তো চলে গেছে আমাদেরকে ফাঁকি দিয়া, তাড়াতাড়ি চলো। ফেরাউন বাহিনী নিয়ে তাড়াতাড়ি রওনা দিল, কিন্তু যেহেতু মরুভূমি ছিল, বালির মধ্যে যদি আমরা হাঁটি তাহলে দাগ হবে কি হবে না? এখন তারা কোন দিক দিয়ে গেছে ওই পায়ের দাগ ফলো কইরা কইরা ফেরাউনের বাহিনীরা ওই পিছনের দিকে ছুটছে। যাইতে যাইতে দেখে যে তারা নীল নদের কাছাকাছি চলে গেছে। তা নীল নদের কাছাকাছি যখন গেছে
পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা কওম ছিল, জাতি ছিল, তারা বলতেছে আপনার বুদ্ধিতে আমরা আসছি, এখন তো ফেরাউনের বাহিনীর হাতে আমাদের মরণ ছাড়া আর কোনো কিছু উপায় নেই, কারণ সামনে নীল নদ, পিছনে ফেরাউনের বাহিনী, এখন তো আমাদের মরণ ছাড়া আর উপায় নেই। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা কওম ছিল, উম্মত ছিল, তারা একটু তেরা রগের ছিল, কোনো কিছু সহজে মাইনা নিত না। যদি কোনো কিছু হইতো প্রায় সময় এই কথাটা বলতো যে আপনি এবং আপনার আল্লাহ গিয়া করেন, আমরা যাইতে পারবো না, নাউজুবিল্লাহ কইতেন না। এবার তার জাতি বলে, উম্মত বলে, এ মুসা, এখন তো ফেরাউনের বাহিনীর হাতে মরণ আমাদের লাগবে। কয় টেনশন নাই, আল্লাহর কাছে আমি বলতেছি, দেখি আল্লাহর পক্ষ থেকে একটা ব্যবস্থা আসবে। সুবহানাল্লাহ কোন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ সামনে তো নীল নদ, এখন কি করব? আল্লাহ ডাক দিয়া কয়, ও মুসা, তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠি দিয়া নীল নদের মধ্যে আঘাত করো। আঘাত করতে দেরি হয়েছে, আল্লাহ তাআলার কুদরতে 12টা রাস্তা বানায়া দিয়েছে। ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা বানাইছে। তাফসিরের মধ্যে আসছে 12টা রাস্তা আল্লাহ কেন বানাইলেন। এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে উম্মতরা ছিল, তাদের মধ্যে 12টা গোষ্ঠী ছিল, 12টা বংশ ছিল। আল্লাহ তাআলা এই জন্য তাদের জন্য 12টা রাস্তা করে দিয়েছে, যাতে তাদের যাতায়াত করতে কষ্ট না হয়। 2 নাম্বার ব্যাখ্যা তাফসিরের মধ্যে আসছে যে তাদের মধ্যে এমন অবস্থা ছিল, একজন আরেকজনকে দেখতে পারতো না, এই জন্য এক একটা গোষ্ঠীকে এক এক রাস্তা দিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা 12টা রাস্তা করে দিয়েছিলেন। পয়গম্বর মুসা, এই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ব্যবস্থা হয়েছে, রাস্তা পার হয়ে যাও। ফেরাউনের বাহিনী পিছনে, আর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী হইল মাঝখানে, নীল নদের মাঝখানে। ফেরাউনের বাহিনীরা যখন আসলো, আইসা দেখে এত সুন্দর রাস্তা হয়ে গেছে, ডাক দিয়া কয়, কি ব্যাপার, এত সুন্দর রাস্তা কিভাবে হইল? এবার ফেরাউন ডাক দিয়া কয়, আমি আমার মতো ক্ষুধা থাকতে আবার রাস্তার টেনশন তোমরা কেন করো? এই রাস্তা আমি ফেরাউন বানাইছি। নাউজুবিল্লাহ। ফেরাউনে কয় যে এই রাস্তা তো আমি তৈরি করে দিছি তোমাদের যাওয়ার জন্য। নাউজুবিল্লাহ কইতেন না। কত বড় বাটপার, চিন্তা করছেন। কয় টেনশন নাই, আগাও, তাড়াতাড়ি যাও, তাদেরকে ধরতে হবে। এবার ফেরাউনের বাহিনীরা তাড়াতাড়ি রাস্তায় যখন একদম মাথায় যখন গেছে, ফেরাউন পিছনে পড়ে গেছে। ফেরাউন তো জানে আসলে রাস্তা তো আমি বানাইছি না, এটা তো মুসার আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না। ফেরাউন এটা জানে, কারণ সে যেহেতু বাটপার, যে বাটপার আর সিটারি করে সে নিজে জানে আমি আসলে একটা বাটপার। কথা ঠিক কিনা বলেন? বাটপারি করলে নিজে বুঝে, কিন্তু মানুষ সে 2 কথা দিয়ে বুঝাইয়া ফেলে। তো বুঝেন, ফেরাউন জানে যে এখানে গেলে কোনো সমস্যা হইতে পারে। ফেরাউন দাঁড়ায় রয়েছে, তার বাহিনীদেরকে উৎসাহ দিছে, তোমরা যাও। কিন্তু আল্লাহ কয় যে তুই আমার হাতের নাগালে আইসা তুই চলে যাবে। কারণ তাফসিরে আসছে, ওই ফেরাউনের যে আইন ছিল এর মধ্যে একটা ছিল যে গোলাম যদি মালিকের কথা না শুনে, তাহলে তারে নীল নদের মধ্যে সুবায়া তারপরে মারা লাগবে। আল্লাহ কয় এই কাজটা আজকে তোমারে আমি মাইরা তারপরে কর্ম। এখন ফেরাউন তো সামনে আগায় না, ফেরাউন ঘোড়ার উপরে বৈশা রইছে। আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠাইলেন, যাও তুমি গিয়া ঘুড়ি সাজো, আর ঘুড়ি যখন ঘোড়া দেখবে তখন তো স্বাভাবিক দৌড় দিবে। তুমি ঘুড়ি হইয়া, সুন্দরী ঘুড়ি হইয়া দাঁড়ায় থাকবা মাঝখানে, আর ঘোড়া যখন দেখবে দৌড় দিবে। এবার ফেরেশতা ঘুড়ি হইল, ঘোড়া যখন দেখছে, ঘোড়া এক দৌড় দিছে। ফেরাউন লাগাম টাইনাও আর রাখতে পারে না। এবার ফেরাউন যখন মাঝামাঝি গেছে, আল্লাহর গজব শুরু হয়ে গেছে। ফেরাউনের বাহিনী সহ সবাইকে ধ্বংস করে নীল নদের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠাইয়া দিয়েছে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে এই যে ফেরাউনের ঘটনাটা ঘটেছিল, ও ইহুদি শোনো, আল্লাহ তাআলা নীল নদের মধ্যে যে 12টা রাস্তা করছিলেন, সূর্যের আলো তো ওই নীল নদের তলদেশে পড়ছিলেন। কিয়ামত পর্যন্ত এই নীল নদ আর শুকাবেও না, আর সূর্যের আলো নীল নদের একদম শেষ মাথায় পড়বেও না। এটা হইল 1 নাম্বার তোমার প্রশ্নের উত্তর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইহুদি ডাক দিয়ে কয় 1 নাম্বার উত্তর বুঝে পাইলাম, এবার 2 নাম্বার উত্তর বলেন।
2 নাম্বার প্রশ্ন কি ছিল? যে একই মায়ের পেটের সন্তান যমজ হইছে, কিন্তু তাদের মধ্যে বয়সের ব্যবধান 100 বৎসর। বয়সের ব্যবধান কত বৎসর? 100 বৎসর। একজন নবী ছিলেন, যার নাম ছিল হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াসসালাম। ওনার ঘটনাটা কোরআনের মধ্যে আসছে। তিনি এক এলাকা দিয়ে যাচ্ছেন। এলাকা দিয়ে যখন যাচ্ছেন, তখন দেখে এলাকাটা এমন ধ্বংস হইছে, এমন ধ্বংসস্তূপে পরিণত হইছে যে স্বাভাবিক ধ্বংস যেমন হয় এমন না, একটু আলাদা। তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এই এলাকাটা এইভাবে ধ্বংস হইছে, ছাদ আগে পড়ছে, এরপরে এর উপরে বেড়া পড়ছে, এইটা যে হইল, আল্লাহ আমার একটু জানার মন চায়, হাসরের ময়দানে তুমি সবাইকে যখন ধ্বংস করে দিবা, আবার পুনরায় কিভাবে জীবিত করবা? আমার মনের মধ্যে তো তোমার বিশ্বাস আছে, তবে আমার মন চাইতেছে আমি যদি একটু বাস্তবে এটা দেখতে পারতাম। সুবহানাল্লাহ কইতেন। আল্লাহ তাআলার কাছে যখন উযাইর আলাইহিস সালাতু ওয়াসসালাম এই কথা বলছে, তখন আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালাতু ওয়াসসালামের কানের মধ্যে ঘুম ঢেলে দিলেন। সুবহানাল্লাহ। বলবেন হুজুর, কানের মধ্যে ঘুম মানে? ঘুম তো আসলে চোখে আসে না, কানে আসে। কিতাবের মধ্যে আসছে, কারণ দেখবেন আপনি চোখ বন্ধ করে রাখছেন, তার মানে ঘুম হয়ে গেছে। আপনার কান যখন বন্ধ হবে তখন আপনার ঘুম আসবে। যতক্ষণ পর্যন্ত আপনার কানের ভিতরে আওয়াজ ঢুকবে, শব্দ ঢুকবে, ততক্ষণ পর্যন্ত আপনি ঘুমাইতে পারবেন না। ঘুমাইতে পারবেন? ঘুমাইতে পারবেন না। মানুষ 2টা জিনিস জানে না। 1 নাম্বার, তার ঘুম কখন আসে সে সেটা জানে না। 1 নাম্বার কি? তার ঘুম কখন আসে সেটা জানে না। 2 নাম্বার, কিতাবের মধ্যে লেখছে কার পতন কখন শুরু হবে সে সেটা জানে না। অনেক মানুষ আছে না, ক্ষমতার বাহাদুরি দেখায়, শক্তির বাহাদুরি দেখায়, আল্লাহ যে তার পতন সামনে রাখছে সে সেটা জানে না, অনুভবও করে না। তার পতন যে কখন শুরু হবে এটা সে জানে না। আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালাতু ওয়াসসালামের মধ্যে কানের মধ্যে ঘুম ঢেলে দিলেন। তিনি ঘুমায়া গেলেন। ঘুমের মধ্যে 100 বছর কেটে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? 100 বছর ঘুমাইলেন। ঘুম থেকে ওঠার পরে তিনি এবার দেখে সব অন্যরকম লাগতেছে। আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ এমন কেন? কয়, উযাইর তুমি কতদিন ঘুমাইছো? কয়, আল্লাহ আমার কাছে তো মনে হইতেছে মনে হয় 1 দিন, না হয় আধা দিন। আরে বেটা, 1 দিন আর আধা দিন না, তুমি 100 বছর পর্যন্ত ঘুমাইছো। জোরে বলেন সুবহান। উযাইর আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার আল্লাহর কাছে কয়, ওগো আল্লাহ, আমি 100 বছর ঘুমাইছি, আমার বাহন কই? কই বাহন বাইন্দা রাখছিলা দেখো। তিনি সফরে যাচ্ছিলেন, একটা বাহন গাছের মধ্যে বাইন্দা রাখছিলেন। কই দেখো বাহনটার অবস্থা কি? এবার উযাইর আলাইহিস সালাতু ওয়াসসালাম গাছের কাছে গিয়ে দেখে বাহনটার কোনো অস্তিত্ব নাই, একদম মাটির সাথে মিশে গিয়েছে। কুদরত কার? আল্লাহর। মাটির সাথে মিশে গিয়েছে। এবার বলে, তুমি যে ব্যাগ আনছিলা, তোমার জিনিসপত্র রাখছিলা, ব্যাগটা একটু দেখো কোথায় আছে। দেখে ব্যাগটা ঠিক আছে। বলে, ব্যাগের ভিতরে হাত দাও। ব্যাগের ভিতরে হাত দিল। হাত দেওয়ার পরে তিনি খাওয়ার জন্য আঙ্গুর নিছিলেন, সফরে খাবে। এবার তিনি হাত দিয়া দেখে যে আঙ্গুরগুলো তিনি নিছিলেন, আঙ্গুরগুলো একদম টাটকাই আছে, আঙ্গুরগুলো নষ্ট হয় নাই। আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ আমার বাহনটা একদম মাটির সাথে মিশে গিয়েছে, আঙ্গুরগুলো এখনো তাজা আছে। আল্লাহ ডাক দিয়া কয়, হে উযাইর, এটাই তো আমি আল্লাহর কুদরত। আমি আল্লাহ তোমারে বুঝাইলাম, আমি আল্লাহ চাইলে সব কিছুই পারি। কাউকে অস্তিত্বহীন করে দিতে পারি, আর কাউরে অস্তিত্বের মধ্যে রাখতে পারি। সুবহানাল্লাহ। উযাইর আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়া কয়, আল্লাহ আমার আর বুঝতে বাকি নাই, আপনি কিভাবে মানুষদেরকে মারবেন, কিন্তু আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই, কিভাবে আপনি উঠাইবেন এটাও আমি একটু জানতে চাই। এবার উযাইর আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ ডাক দিয়া কয়, উযাইর তোমার বাহনের দিকে তাকায়া থাকো। এবার তিনি বাহনের দিকে তাকায়া থাকলেন, দেখলেন হাড্ডিগুলো বিহীন হয়ে গেছে, অস্তিত্বহীন হয়ে গেছে। আল্লাহর কুদরতের ইশারায় আস্তে আস্তে এক একটা করে হাড্ডি এক এক জায়গার মধ্যে বাহনের জোড়া লাগতেছে। হাড্ডিগুলা জোড়া লাগার পর আস্তে আস্তে দেখে গোস্তগুলাও জোড়া লাগতেছে।
উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে অস্তিত্বহীন বাহনটা অস্তিত্বে ফিরে আসলো, আগের মতো হয়ে গেল। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, উযাইর দেখেছো? বলে হ্যাঁ আল্লাহ দেখেছি। ওই যে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, তিনি 100 বছর ঘুমাইছেন একই মায়ের পেটের সন্তান, এই জন্য বয়সের ব্যবধান হয়ে গেছে 100 বছর। সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন ডাক দিয়া কয়, এই যে আল্লাহ কোরআনে ঘটনা বর্ণনা করেছে, ওই 100 বছরের ব্যবধান, তুমি যে প্রশ্ন করেছিলা একই মায়ের পেটের সন্তান কিন্তু বয়সের ব্যবধান হয়ে গেছে 100 বছর, এই ঘটনা ইহুদি ডাক দিয়া কয়, বুঝলাম 3 নাম্বার ঘটনা। 3 নাম্বার প্রশ্ন যে কবরের মধ্যে মুর্দা আছে কিন্তু মুর্দা জীবিত, এই মুর্দারে নিয়ে কবর আবার 40 দিন পর্যন্ত দৌড়াদৌড়ি করছে, আবার কবর তার ভিতরে তাকে রাখতে পারে নাই, এটার উত্তর দাও। এবার রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, এই ঘটনাটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করেছেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কওম ছিল, জাতি ছিল, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তারা শুনে না, তিনি দাওয়াত দেয়, তার দাওয়াত তারা গ্রহণ করে না। এবার তিনি রাগ কইরা কয়, তোদের উপরে আল্লাহর গজব পড়বে। এই কথা বইলা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে ছেড়ে তিনি অন্য জায়গায় পালিয়ে চলে যাচ্ছে। সমুদ্রের মধ্যে দিয়া জাহাজের মধ্যে তিনি যখন উঠেছে, জাহাজটা যখন মাঝখানে গেছে, মাছ সমুদ্রের মধ্যে গেছে, এবার ঝড় সৃষ্টি হয়েছে, ঝড়। এবার জাহাজের মধ্যে অন্য অন্য যাত্রী যারা ছিল তারা ডাক দিয়া কয়, এখানে এমন একটা লোক মনে হয় আছে, যেই লোক তার মনিবের কাছ থেকে গোলাম পালায়া চলে যাইতেছে। এই লোককে আপনাদের মধ্যে যদি কেউ এরকম থাকেন তাহলে হাত তোলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তিনি মনে মনে বুঝতেছে যে আমি সেই গোলাম, মনিব আমারে আদেশ করছিল আমার কওম জাতিকে দিনের দাওয়াত দেওয়ার জন্য, তারা যেহেতু আমার কথা মানে না, এই জন্য আমি তাদেরকে রাইখা রাগ কইরা পালায়া চলে যাইতেছি। তিনি এবার হাত তুললেন, ওই অপরাধের অপরাধী আমি। এবার বলে, তাহলে আপনি যদি জাহাজে থাকেন আমাদের জাহাজটা ডুবে যাবে, এখন তাহলে কি করা? বলে, আপনাকে আমরা সমুদ্রের মধ্যে ফেলে দিব। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, ঠিক আছে, আমারে সমুদ্রের মধ্যে ফেলে দেন। এবার ধইরা ওনারে সমুদ্রের মধ্যে ফালাইয়া দিল। সমুদ্রের মধ্যে যখন ফালাইছে, এবার সমুদ্রের একটা বড় মাছ আইসা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে খেয়ে ফেলেছে। কুদরত কার? আরো জোরে বলেন কার? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে খেয়ে ফেলেছে। এই যে আমাদের মসজিদের মধ্যে গ্লাস লাগানো আছে, বাহিরের মানুষদেরকেও দেখা যায়, বাহিরের মানুষরাও আমাকে দেখতে পারতেছে। আল্লাহ তাআলা কেমন কুদরত! তাফসীরের মধ্যে আসছে কোরআনে, আল্লাহ তাআলার ওই পয়গম্বর যখন মাছের পেটের ভিতরে ঢুকছে, আল্লাহ তাআলা মাছটাকে এমন সিস্টেম করে দিয়েছে, কাচের মতো বানায়া দিয়েছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের ভিতর থেকে বাহিরের সব কিছু দেখতে পারতেছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতরে, মাছ তো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে হজম করতে পারে নাই, এই যন্ত্রণায় ছটফট করে, খালি দৌড়াদৌড়ি করে, এখান থেকে ওইখানে যায়, ওই জায়গা থেকে ওই জায়গায় যায়। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দেখলেন এক জায়গার মধ্যে মাছটাকে একটু থামছে। এবার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের মধ্যে একটা আওয়াজ আসতেছে। কিসের আওয়াজ তিনি সেটা বুঝতে পারতেছে না। এবার তৎক্ষণাৎ সময়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাজির হয়ে গেছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাছের পেটের ভিতরে ঢুকছে, ওই জায়গায় হাজির হয়ে গেছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে জিব্রাইল হাজির হয়ে গেছে। ও ভাই জিব্রাইল, এখানে কিভাবে আসলেন? কই, যেখানে পয়গম্বর থাকে সেখানেই আমি জিব্রাইল যাইতে পারি। সুবহানাল্লাহ। আপনি যেহেতু মাছের পেটের ভিতরে, এই জন্য আমি এখানে এসে পড়েছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে
আল্লাহ রাব্বুল আলামিন নবী বানাইছিলেন। কেমন নবী তিনাকে বানাইছিলেন? তিনাকে জুলেখা ষড়যন্ত্র করে জেলখানায় পাঠাইছে। জেলখানায় যাওয়ার পর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় গেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে তাফসিরে আসছে, কোরআনের মধ্যে ঘটনা, সম্পূর্ণ ঘটনা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও ভাই জিব্রাইল, জেলখানা তো একটা চোর ডাকাতের জায়গা, এই জায়গার মধ্যে আপনি কেন আসলেন? জিব্রাইল ডাক দিয়া কয়, চোর ডাকাতের জায়গা ঠিক আছে, সবাই তো আর চোর ডাকাত না। যেখানে যে আল্লাহ ওয়ালা যায়, আল্লাহর পেয়ারা বান্দারা যায়, ওই জায়গাটাকে আল্লাহ তাআলা পবিত্র বানায় দেয়। এই জন্য কিছু কিছু ভালো মানুষরাও তো জেলখানায় যায় জুলুমের শিকার হয়ে, কথা ঠিক কিনা বলেন? জেলখানায় গেলেই সব মানুষ, চোর ডাকাতরা জেলখানায় যায়, ভালো মানুষরাও তো জেলখানায় যায়, কথা ঠিক কিনা বলেন? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় হাজির হয়ে গেছে। এবার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মাছের পেটে, জিব্রাইল ওই জায়গায় হাজির। এবার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, এখান থেকে একটা গুনগুন আওয়াজ পাইতেছি। ও জিব্রাইল ভাই, এটা তো বুঝতেছি না কিসের আওয়াজ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ও আল্লাহর পয়গম্বর, এটা তো এমন একটা আওয়াজ আপনি পাইতেছেন, পাথরে আল্লাহ তাআলার জিকিরের আওয়াজ। এই যে সমুদ্রের পাথরগুলো আছে, এই পাথরগুলো আমার রবের জিকির করতেছে, এই জিকিরের আওয়াজ আপনি পাইতেছেন। কত গভীরে পাথরগুলো আল্লাহ তাআলার জিকির করে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেলেছেন এটা আল্লাহ তাআলার ইশারা, আমাকে আল্লাহ শিখাইতেছেন আমিও যদি আল্লাহর জিকির করি তাহলে আল্লাহ তাআলা এই মাছের জেলখানা থেকে আল্লাহ তাআলা আমাকে মুক্তি দিয়ে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সলিহিন ওয়া যান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরু আলাইহি ফানাদা ফি যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওগো আল্লাহ, তুমি ছাড়া তো কোনো ইলাহ নাই, তুমি হইলা পবিত্র। ওগো আল্লাহ, আমি জুলুমকারী, আমার জুলুম হয়ে গেছে, আল্লাহ আমাকে তুমি হেফাজত করো। আল্লাহ তাআলা তখন তাকে সাহায্য করলেন। মাছ তখন সমুদ্রের কিনারায় গিয়া ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বমি করলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে বাহির হয়ে গেলেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়া কয়, ও ইহুদি ভাই, এই যে আল্লাহ তাআলা কোরআনে ঘটনা বর্ণনা করেছেন, এই প্রশ্নের উত্তর হইল এটা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনি যে বলেছেন ওইটা কোন কবর, যেই কবরের মধ্যে মানুষ আছে, মুর্দা আছে কিন্তু জিন্দা, আর কবরটা দৌড়াদৌড়ি করে, এই কোরআনের ঘটনা আল্লাহ তাআলা এটা বলেছেন। ইহুদি আবার ডাক দিয়া কয়, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম এত সুন্দর ধর্ম, এত শান্তির ধর্ম, আমি আর ইসলামের বাহিরে থাকতে চাই না, আমার এক্ষুনি কালিমা পড়ায় মুসলমান বানায় দে। এই যে রাইসুল মুফাসসিরিন উপাধিটা তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দিয়েছে। এবার ওমর ডাক দিয়া কয়, এই আব্দুল্লাহ, তোমাকে আল্লাহ তাআলা এত জ্ঞান দিয়েছেন, আজকে আমি তোমাকে একটা উপাধি দিলাম, রাইসুল মুফাসসিরিন, তুমি হইলা সকল মুফাসসিরদের সর্দার। জুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম হইল শান্তি ধর্ম, কিন্তু আফসোস এই শান্তির ধর্ম পাওয়ার পরেও, ইসলাম পাওয়ার পরেও এই ইসলাম আমরা যারা মানতে পারি না, আমাদের মতো কপাল পোড়া আর কেউ হইতে পারে না। কথা ঠিক কিনা বল? এই জন্য হাতে পায়ে ধরে বলি, শান্তির ধর্মে আসেন, এই শান্তির ধর্মে ঢোকার পরে, ইসলাম গ্রহণ করার পরে, ইসলামের ভিতরে থাকার পরে যদি আপনি খাঁটি গোলাম না হইতে পারেন, আপনার মতো কপাল পোড়া আর কে হতে পারে? এজন্য আমরা সকলেই খাঁটি গোলাম হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যে হাদিস আমি আপনাদের সামনে বলেছি, রসুল বলেন যে শাওয়াল মাসের 6টা রোজার কথা বলতেছেন, আল্লাহ রসুল বলেন রমজান মাসের পরে শাওয়ালের 6টা রোজা যে ব্যক্তি রাখবে, সে যেন সারা বছর রোজা রাখার সওয়াব পেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য আমরা যারা রমজানের রোজাগুলি রেখেছি, শাওয়াল মাসের 6টা রোজা পুরা মাসের ভিতরে ভেঙ্গে ভেঙ্গেও রাখতে পারবো, লাগাতারেও রাখতে পারবো, একদিন 2 দিন গ্যাপ দিয়েও রাখতে পারবো। আমরা চেষ্টা করব যে শাওয়ালের 6টা রোজা রাখার জন্য। পারবো না ইনশাআল্লাহ? যেহেতু সময় শেষ, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নত পড়েন নাই, 4 রাকাত সুন্নত আদায় করেন।